নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, মোহনবাগানের বিরুদ্ধে ৩-০ হারার পর কি বলছে জামশেদপুরের হেড কোচ খালিদ জামিল, এবং মোহনবাগান যে এই ম্যাচটা ভালো খেলে জিতেছে এই নিয়ে কতটা খুশি হাওয়াস সেটাও জানাবো। এবং ম্যাচের পর হিরো অফ দ্য ম্যাচ মানবীর সিং নিজের সেরা পারফরমেন্স নিয়ে কি বললেন, আজকের এই ভিডিওটিতে এই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করার আছে। তাই আশা করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এবং ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট নোট করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে শুনুন হারা দলের কোচ খালিদ জামিল তিনি ম্যাচের পর কি বললেন। খালিদ জামিল এই দিনকারে তার দলের পারফরমেন্স নিয়ে খালিদ জামিল তিনি কিন্তু প্রচণ্ড ডিসঅ্যাপয়েন্টেড। খালিদ জামিল তিনি বলছেন যে আজকে আমার খেলোয়াড়রা একদমই নিজের সেরা পারফরমেন্স দিতে পারিনি। আমি মনে করি আমার কোচিং আসার পর থেকে এটা আমার দলের সবথেকে খারাপ পারফরমেন্স। এর অনেকটা দায়িত্ব আমি নিতে পারি, কারণ আমার কিছু ট্যাকটিসে পরিবর্তন হয়েছে। তো এইটা জায়গায় আমি খালিদ জামিলের বিষয়ে আমি একটা কথা বলতে চাই, খালিদ জামিলের মতো কোচ সত্যিই আমি কোনোদিন পাইনি। কারণ যখন দল ভালো জেতে তখন খালিদ জামিল পুরো কৃতিত্ব দলকে দিয়ে দেয়, আর যখন দল খারাপ খেলে তখন স্যার পুরোপুরি দায়িত্ব খালিদ জামিল নিজের ঘাড়ে নিয়ে নেয়। খালিদ জামিল রেসপেক্ট। তো খালিদ জামিল তিনি আরও কি বললো সেটা জানাই। খালিদ জামিল বলল যে আজকে আমরা অনেক জায়গায় বল লুজ করেছি, যেটা একদমই উচিত নয়। এবং আমি প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে বলেছিলাম যে মোহনবাগান দলকে কিন্তু আটকানো কঠিন। ওরা যেদিন নিজের সেরা পারফরমেন্স দেবে সেদিনকারে ওদের বিরুদ্ধে খেলাটা খুব ডিফিকাল্ট হবে। আজকে ওরা নিজেদের সেরা পারফরমেন্সটা দিয়েছে, তাই ওদেরকে আটকানোটা আমাদের পক্ষে খুবই ডিফিকাল্ট হয়েছে। তবে আমরাও অনেক কটা সুযোগ পেয়েছিলাম, সেইখান থেকে গোল করতে পারিনি। সেই সুযোগে যদি গোল করতে পারতাম তাহলে কিন্তু হয়তো ম্যাচের ফলাফল অন্য হতে পারত। খালিদ জামিলকে যখন জিজ্ঞেস করা হয় আজকের ম্যাচটা হেরেছো, তোমার কি মনে হয় এই মুহূর্তে তোমাদের টপ 6-এ পৌঁছানোটা কতটা ডিফিকাল্ট হলো? খালিদ জামিল তিনি বলেন, আমি জানি এই মুহূর্তে হারাটা আমাদের উচিত নয়, তবুও খেলায় একদিন এমন আসে যেদিনকারে আপনাদের হারতে হয়। আজকে হেরেছি, আমাদের হাতে এখনও টপ 6-এ কোয়ালিফাই করার জন্য যে কটা ম্যাচ আছে সে কটা ম্যাচে আমাদেরকে জিততে হবে, তাহলে কিন্তু আমরা টপ 6-এ পৌঁছাতে পারবো। এবং খালিদ জামিল তিনি বলেন, আমার দলে এই মুহূর্তে অনেক তরুণ খেলোয়াড় আছে, আমার তাদের ওপর পুরো ভরসা আছে যে আমরা অবশ্যই বাউন্স ব্যাক করবো এবং টপ 6-এর জন্য পৌঁছাতে পারবো। তো বন্ধুরা, এইবারে শুনুন মোহনবাগান দলের হেড কোচ অ্যান্টোনি লোপেজ হাভাস মোহনবাগানের পারফরমেন্স নিয়ে কি বললেন। হাভাস এদিন মোহনবাগানের পারফরমেন্স নিয়ে খুব খুশি। হাভাসকে যখন জিজ্ঞেস করা হয় আজকে আপনার দল 3 গোল করেছে, এইটা নিয়ে আপনি কি বলবেন, হাভাস তিনি বলেন, আমার দল যে 3 গোল করেছে তার থেকেও বেশি আমি খুশি আমার দল যে আজকে ক্লিন শিট নিয়েছে। জামশেদপুর কিন্তু যথেষ্ট ভালো দল, লাস্ট কয়েকটা ম্যাচে জামশেদপুর অনেক কটা গোল করেছে, তাই আমি আমার ডিফেন্স নিয়ে বেশি খুশি। আনোয়ার আলী আসার পর থেকে আমার ডিফেন্স আরো মজবুত হয়েছে এবং সুভাশিস বোস খুব ভালো খেলছে, তাই 3 ডিফেন্সেও আমি ভরসা পাচ্ছি। এবং হাভাস তিনি আরো বলেন, অভিষেক সূর্যবংশী এবং দীপক টাংরির খেলা নিয়েও খুব খুশি। আমি বলেছিলাম ওদেরকে বক্সের ধারে ফাউল করতে নয়, বক্সের ধারে সেরকম ফাউল করেনি যেখানে জামশেদপুর ফ্রি কিক পাবে, তাই অভিষেক সূর্যবংশীর প্রশংসা আমাকে করতেই হবে। এবং মানবীরের খেলা নিয়ে হাভাসকে জিজ্ঞেস করে, তিনি বলে, মানবীর এক্সিলেন্ট প্লেয়ার, আমি জানি ওর কতটা দক্ষতা আছে, ও আজকে দলের জন্য খুব ভালো পারফরমেন্স করেছে, ওর পারফরমেন্স নিয়ে আমি খুব খুশি। লিস্টনও আজকে ভালো খেলেছে, ওভারঅল আজকে আমার দলের কিন্তু সবাই ভালো খেলেছে, সেই জন্য আমি জয়টা পেয়েছি। এবং হাভাসকে এর পরের ম্যাচ ডার্বি সেই নিয়ে প্রশ্ন করা, হাভাস বলে, ডার্বিতে এখনো অনেক দিন আছে, প্রথমত আমরা খেলোয়াড়দেরকে এখন লম্বা খেলার পরে কিছুদিন রেস্ট পাবে, তবে 1-2 দিন রেস্টের পরে আমরা আবার ডার্বির জন্য প্রস্তুতি নিতে শুরু করব। ডার্বি সমর্থকদের জন্য হতে পারে খুব গুরুত্বপূর্ণ ম্যাচ, তবে এইটাকে আমি নর্মাল ম্যাচের মতোই নেব, ডার্বিকে আমি আলাদা করে গুরুত্ব দেব না। এবং অবশ্যই ডার্বিতে আমি 3 পয়েন্ট নিয়ে টেবিলে 1 নম্বরে যাওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, এইবারে শুনুন হিরো অফ দ্য ম্যাচ মানবীর সিং নিজের সেরা পারফরমেন্স নিয়ে কি বললেন। তো বন্ধুরা, মানবীর সিং এদিনকার হিরো অফ দ্য ম্যাচ পাওয়ার পর তিনি বললেন, আমি সবসময় চাই আমার দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে, সেটা গোল করে হোক অথবা অ্যাসিস্ট করে হোক। আমার আজকে কাজ ছিল আমার ফরওয়ার্ডের খেলোয়াড়দের জন্য বল সাপ্লাই করা, সেটা আমি করতে পেরেছি এবং আমার 3টে অ্যাসিস্ট আজকে এসেছে।
এইটা নিয়ে আমি খুবই খুশি। তো বন্ধুরা, ম্যাচের পর এটাই বলে দুই দলের কোচ ও খেলোয়াড়রা। তো আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি তার নতুন আছেন সবাইকে একটা অনুরোধ করবো, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।